সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? অবশ্যই নির্বাচন। কেননা একটা অনির্বাচিত সরকার কিংবা সাংবিধানিকভাবে বৈধ নয় এমন একটি সরকার যখন অনেকদিন ক্ষমতায় থাকে, তখন দেশে কিছু কিছু অসুবিধা তৈরি হয়। এই অসুবিধাগুলো দীর্ঘমেয়াদী দেশকে ভোগাতে থাকে। এখন দ্রুত নির্বাচন কেন হচ্ছে না? সরকারের অনিচ্ছার কারণে, নাকি রাজনৈতিক দলগুলোর অনিচ্ছার কারণে? সরকার নির্বাচনের যে রোডম্যাপটি ঘোষণা করেছে সেটাতেও নতুন যারা দল নিয়ে এসেছে অভ্যুত্থানের পর, তারাও এই সময়টি পছন্দ করছে না। তারা একবার গণপরিষদ বলছে, একবার স্থানীয় সরকার নির্বাচন বলছে, কিন্তু সংসদ নির্বাচনের কথা বলছে না। অর্থাৎ এই সরকারকে তারা কোনো না কোনো ভাবে সরাতে চাচ্ছে না, রাখতে চাচ্ছে। এখন নতুন করে একটা বিষয় সামনে এলো, সেটা হলো ভোটারদের, নাবালকদেরকে ভোটার করার একটা তত্ত্ব সামনে নিয়ে আসলো এই তরুণ ছাত্র নেতারা, যারা হচ্ছে নতুন একটি দল গঠনের মধ্য দিয়ে এখন রাজনৈতিক নেতাকর্মী হয়ে গিয়েছে। তারা সেই এনসিপি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখন নতুন করে দাবি তোলা হয়েছে নাবালক নাবালক অর্থাৎ শিশুদেরকে ভোটার করার জন্য, এবং যাদের বয়স সম্ভবত তেইশ বছরের বয়স, যাদের বয়স 23 হয়েছে, আগে যেটা 25 ছিল, এখন 23 হলেই যাতে এমপি প্রার্থী হতে পারে বা এমপি ইলেকশন করতে পারে বা সংসদ নির্বাচন করতে পারে, সেই বিষয়ে তারা হচ্ছে চাপ দিচ্ছেন। তারা স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন, নানান তত্ত্ব হাজির করার পর এখন নতুন করে নির্বাচন পেছানোর জন্য আরেকটি তত্ত্ব সামনে নিয়ে আসলো। কেউ কেউ এগুলোকে ষড়যন্ত্র বলেন নির্বাচনকে পেছানোর জন্য। কেন এটি ষড়যন্ত্র তত্ত্ব বা নির্বাচনকে পেছানোর একটা প্রয়াস, একটু বলি। আমি এরপরে বলবো আসলে এটা কার প্রেসক্রিপশনে এগুলো হচ্ছে, এসব নিয়ে আমি একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এই নির্বাচন নিয়ে এতদিন যে ডিলেটা হচ্ছিল, যে নির্বাচন কমিশন পুনর্গঠন, তারপরে নির্বাচন কমিশন অ্যাক্টিভলি কাজ করা, নতুন করে ভোটার তালিকার হালনাগাদ করা, সব কিন্তু হয়ে গেছে। আর কিন্তু কোনো কিছুই বাকি নেই। এখন নতুন করে যখন আপনি এবার এই এনসিপি দাবি করছেন, যে হচ্ছে দাবি করছে যে এনসিপির একজন নেতা, তারা হচ্ছে ঐকমত্য কমিশনের সঙ্গে যারা লিয়াজু করবে তাদের দলের পক্ষ থেকে, তারা হচ্ছে একটা দাবি জানিয়েছে, যেটা যেটা তারা হচ্ছে উত্থাপন করবে। সেটা হচ্ছে 16 বছর বয়সীদেরকে ভোটার করা, যাদের বয়স ন্যূনতম 16 হয়েছে তাদেরকে ভোটার করা। একই সঙ্গে 23 বছর বয়সীরা যাতে এমপি ইলেকশন করতে পারে, মানে সংসদ সদস্য নির্বাচন করতে পারে বা সংসদ নির্বাচন করতে পারে, সেটি সেটি হচ্ছে তারা চাচ্ছে। এতদিন সেটি ছিল ন্যূনতম ভোটারের বয়স, ন্যূনতম বয়স ছিল 18, আর এমপি হওয়ার জন্য মিনিমাম আপনার বয়স 25 বছর হতে হবে। আমরা এর আগেও এই কথাটি আরো একবার এই সরকারের আমলেই শুনেছি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকেই শুনেছি। তিনি 17 বছরের কথা বললেন, আর এনসিপি জেনজিদের কথা মাথায় রেখে এখন সেটাকে আরো 1 বছর কমিয়ে 16 বছর বলছে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 16 বছর বয়সীদের কথা বললেন, তখন এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নাবালকদেরকে, অর্থাৎ যারা জাতিসংঘের চার্টার অনুযায়ী 18 বছরের নিচে যারা, তারা এখনো শিশু, সেই শিশুদেরকে ভোটার করার বিষয়টি নিয়ে চরম বিতর্ক হয়েছিল। পরে এটা মাঠে মারা গেছে, মানে এটা নিয়ে তেমন আলাপ ঝুলাপ হয়নি। এখন আবার নতুন করে এনসিপি এই জিনিসটা সামনে আনলো। কেন আনলো একটু বলি। কারণ এটা যদি বাস্তবায়ন করতে যায়, নতুন করে 16 বছর বয়সীদেরকে ভোটার করতে হবে। সেই ভোটার করতে গেলে একটু টাইম কনজিউম হবে, সেক্ষেত্রে নির্বাচনটা একটু পেছাবে। এটা হচ্ছে প্রথম তত্ত্ব। দ্বিতীয়ত, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন 17 বছর বয়সীদেরকে ভোটার করা যেতে পারে বা এরকম চিন্তা ভাবনা বা এরকম প্রস্তাব অনেকেই তাকে দিচ্ছেন, তখন শোনা যাচ্ছিল এই প্রস্তাবটি জামাত তাদেরকে দিয়েছে বা জামাতের পক্ষ থেকে এই প্রস্তাবটি এসেছে। তখন এই যে এইসব বিষয় নিয়ে যখন বিশ্লেষণ শুরু হলো, তখন যেটা জানা গেল যে হচ্ছে বাংলাদেশে স্কুল ভিত্তিক, অর্থাৎ মাধ্যমিক স্কুল পর্যায়ে একমাত্র সংগঠনের কার্যক্রম পরিচালনা করে শুধুমাত্র জামাত ইসলামী, অর্থাৎ তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির। সেই ক্ষেত্রে স্কুলে যান আপনি, ওই লেভেলের যদি মাদ্রাসায় যান, যেটাকে আপনি দাখিল পর্যায়ের বলেন, সেই যে পর্যায়ের যখন আপনি যাবেন, তখন বেশিরভাগই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। যদিও
এই মানে মেট্রিক পাস করার পর বা এসএসসি বা দাখিল পাস করার পর এদের অনেকেই ছাত্র শিবিরের সঙ্গে আর যুক্ত থাকে না কোনো এক অজানা কারণে। পরবর্তীতে তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়, কেউ বা রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে যায় বা কোনো দলের সঙ্গেই তাদের যুক্ততা থাকে না, রাজনীতিতে থাকে না, তারা পড়াশোনায় মনোযোগ দেয় অনেকে। তো এই স্কুল ভিত্তিক মানে মাধ্যমিক পর্যায়ে এবং দাখিল পর্যায়ে সবচেয়ে বেশি এই শিক্ষার্থী বা হচ্ছে সাপোর্ট রয়েছে জামাতের। কেউ কেউ তখন বলছিলেন জামাত জানে এই পর্যায়ে স্কুলে বা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে বা কিংবা মাদ্রাসার এই শ্রেণীগুলোতে জামাতের একটি ভালো ভোট সংখ্যা রয়েছে, সেই ভোটগুলোকে তারা কাজে লাগাতে হচ্ছে এই এই 16-17 বছর বয়সীদেরকে ভোটার হিসেবে চাচ্ছে, যাতে তারা অন্তত তাদের যে এক্সিস্টিং যে ভোট রয়েছে, ভোট ব্যাংক রয়েছে, সেটা যেন আর একটু বাড়ে। এটার জন্য হচ্ছে জামাতের এই চাওয়া ছিল। তাহলে এনসিপি কেন এটি চাচ্ছে? এটাই বড় প্রশ্ন। এনসিপি দাবি হিসেবে উত্থাপন করছে যে এই যে শেখ হাসিনার পতনের আন্দোলনটি হয়ে গেল, এই আন্দোলনটি জেন জিদের আন্দোলন। এই জেন জিদের আন্দোলনটি যেহেতু তারা করছে, তারা যেন ভোটটি দিতে পারে সেজন্য। আমি একটু বলি, মানে সারওয়ার তুষার এই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, তিনি আবার নাগরিক কমিটিরও যুগ্ম আহ্বায়ক ছিলেন। সেই সারওয়ার তুষার খুবই বিদ্বান একজন মানুষ। তিনি আসলে এই যে মানে সংস্কার কমিশনের সঙ্গে যে লেয়াজু করা হবে, এই এনসিপির পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে সম্ভবত আরো 4-5 জন রয়েছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা জেনজিদের ভোট প্রদানের সুযোগ দেওয়ার পক্ষে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। দলটি এক্ষেত্রে ভোটারদের ন্যূনতম বয়স 18 থেকে কমিয়ে 16 বছর করার দাবি করেছে। এছাড়া নির্বাচনে লড়ার ক্ষেত্রে 25 বছর থেকে কমিয়ে 23 বছর করার পক্ষে নতুন দলটি। এসব বিষয়ে আজ ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। মানে তারা এই প্রস্তাবগুলো যুক্ত করে তারা হচ্ছে ঐকমত্য কমিশনের কাছে দিবে। এইসব বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন সারওয়ার তুষার। তিনি বলেন গত বছর অভ্যুত্থানকে অর্থাৎ এই জুলাই আগস্ট যে আন্দোলন অর্থাৎ শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনকে জেনজিদের বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে নির্বাচনের বয়স 18 বছর না হওয়ায় অনেক জেনজি ভোট দিতে পারবে না, আমরা এটা যৌক্তিক মনে করি না। আদৌ কি এটাকে জেনজিদের বিপ্লব হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে কিনা, হয়তো এখানে তরুণদের অনেক উপস্থিতি ছিল, তাই বলে আপনি একেবারে এটাকে একটি ক্লাসের নিশ জায়গায় নিয়ে যেতে পারেন না। আর সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স 21 বছরে নামানোর সুপারিশ করেছে। তবে একে একটু বেশি কম মনে করায় এনসিপি ন্যূনতম বয়স 23 বছর করার প্রস্তাব দেবে। অর্থাৎ তিনি বলছেন যে হচ্ছে সংবিধান সংস্কার কমিশন বলেছে যে 21 বছরেরা এমপি হওয়ার ক্ষেত্রে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তো তিনি আসলে এটা 21 না রেখে তিনি এটিকে 23 রাখার মানে তাদের দলের পক্ষ থেকে দিয়েছেন। তো কে আসলে কি মত দেবে, কে কি বলবে, সেটা যে আদৌ ধোপে টিকবে কিনা সেটাও কিন্তু এখনো নিশ্চিত না। মানে যেই দল আগামীতে ক্ষমতায় বসার খুব চান্স বেশি, বিএনপি, তারা তো এই সংবিধান সংস্কার বা হচ্ছে অন্যান্য যেসব সংস্কার কমিশনের যেসব প্রস্তাব থাকছে বা তারা সংস্কারের জন্য যেসব কাজ করছে সেগুলো তো পাত্তা দিচ্ছে না। সেই জায়গায় এনসিপির এই যে দাবি বা এই যে প্রস্তাব, সেটা কি পাত্তা পাবে কিনা সেটা তো পরের কথা, অনেক পরের কথা। কারণ আপনি সংস্কার কমিশনকেই হচ্ছে বিএনপি পাত্তা দিচ্ছে না, সংস্কার কমিশনের প্রস্তাবকে। সেই ক্ষেত্রে এটি হবে কি হবে না সেটা পরের বিষয়। তবে আপনি একটা নিশ জায়গায় গিয়ে হচ্ছে এই পার্টিকুলার গ্রুপকে মানে আকৃষ্ট করার বা তাদের ভোটকে গ্র্যাব করার একটা প্রয়াস কিন্তু জামাতের পক্ষ থেকে মানে তর্কাতীত আর কি। আগেও অনেকে এই কথাটি বলেছেন, জামাতের পক্ষ থেকে এখন হচ্ছে নতুন যে দলটি এসেছে এনসিপির পক্ষ থেকেও কিন্তু এই প্রয়াস চালানো হচ্ছে। এখন তারা কেন এটি চাচ্ছে? সবচেয়ে বড় কথা হচ্ছে এনসিপির সবচেয়ে বড় রাজনীতিটি কি? এই অভ্যুত্থানে বা হচ্ছে শেখ হাসিনার পতনের আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব দেওয়ার ফলে একটি গ্রুপ তাদের সঙ্গে যুক্ত হয়েছে বা একটি গ্রুপের আকাঙ্ক্ষা একটি জায়গায় এসেছে। সেই ক্ষেত্রে তারা কিছু মানুষ মিলে একটা দল তৈরি করেছে, তাদের কিছুটা হলেও মানে বিভিন্ন জায়গায় কিছুটা সমর্থন রয়েছে। এর বাহিরে দেশের অন্যান্য সব মানুষ কেউ হয় আওয়ামী লীগ করে, কেউ না হয় বিএনপি করে, কেউ না হয় জামাতের সঙ্গে যুক্ত, কেউ না হয় জাতীয় পার্টি করে, এদের সঙ্গে আসলে খুব বেশি নেই। সেক্ষেত্রে
বয়োজ্যেষ্ঠরা তো একেবারেই মানে এই তাদের সঙ্গে একেবারেই কম। সেক্ষেত্রে তাদের এই যে মানে তরুণ বা হচ্ছে যারা নাবালক, যারা শিশু, এদের মধ্যে তাদের মানে তাদের ভক্ত সমর্থক রয়েছে। জাস্ট তারা সেই ভোটটি আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে। এখন আপনি তো আপনার এই ভোটারদেরকে বড় হইতেও দিতে পারেন, তাই না? তারা বড় হইলে 18 হইলে তখন তো ভোটার হইতে পারে। কিন্তু তারা আসলে এই নির্বাচনেই আসলে এটি চাচ্ছে। তো এইটা হলো বিষয় আরকি, যে আসলে যার কাছে যা কিছু আছে সে তার সেটাই হচ্ছে, সেই দাবিটাই আসলে আদায় করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এখানে মোটা দাগে যে বিষয়টি, যে হচ্ছে এই মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ যাদের বয়স 16-17, এদেরকে নিয়ে রাজনীতিটা শুধুমাত্র এখন এক্সিস্টিং দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত অর্থাৎ ছাত্র শিবির করে, আর কেউ করে না। ছাত্রলীগের কিংবা ছাত্র দলের কিন্তু এই যে স্কুল ভিত্তিক কর্মসূচি কিংবা বা হচ্ছে কর্মসূচি থাকলেও তাদের কিন্তু স্কুল ভিত্তিক কোনো কমিটি বা এসব নেই, কিন্তু ছাত্র শিবিরের এই জিনিসটি আছে। আমি যখন মানে মাধ্যমিক পর্যায়ে পড়তাম তখন আমিও হচ্ছে এই ছাত্র শিবিরের বিভিন্ন সময় তাদের প্রোগ্রামে আমার যেতে হতো নানান কারণে। আমি একেবারেই মানে গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম। সেখানে আমার মানে যাওয়া আসা হতো। তো সেই জায়গা থেকে বলছি, আমি নিজেই এগুলোর মানে এক্সপেরিয়েন্স করেছি। আমি দেখেছি যে আসলে স্কুল ভিত্তিক বা হচ্ছে দাখিল মাদ্রাসার এই মাধ্যমিক পর্যায়ে আসলে কিভাবে তারা কাজ করে, এটি আমি আমি নিজেই এটা চাক্ষুষ সাক্ষী জামাত। এখন এনসিপিও ঠিক একইভাবে এই মানে এই জায়গাটির মানে তরুণ এই বা হচ্ছে এই কিশোরদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সেটা আসলে কি বাস্তবায়ন হবে কি হবে না সেটা অনেক পরের বিষয়। তবে আসলে ওই যে মানে কিছু ভোট যদি বাড়ে আরকি, এই চেষ্টাটাই চালাচ্ছে। তবে আমার কাছে মনে হয় এগুলো কখনোই বাস্তবায়ন হবে না। হয়তো এমপির ক্ষেত্রে বয়সটা হয়তো ভোটার যত বয়সে বা তত বয়সে এমপি, ২১ বছরও অনেক কম। কারণ ২১ বছর একটা শিক্ষার্থীর বা একটা মানুষের গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয় না। সে আসলে কিভাবে এমপি হবে? যাকে তাকে আসলে সংসদে নিয়ে বসিয়ে দেওয়ার পক্ষেও আমি নই। তো আসলে এগুলো হচ্ছে খুবই মানে অন্য চিন্তা। এগুলো আসলে না করাটাই ভালো আরকি। সেই ক্ষেত্রে ১৮ বছরের আগে একটা মানুষ যদি সিদ্ধান্ত না নেওয়ার ক্যাপাবিলিটি বা আস আ তৈরি না হয়, সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে একটি দলকে সে ভোট দিবে এবং তার সরকার নির্বাচন করবে সেটাও আসলে বোধগম্য নয়। তো এই ক্ষেত্রে এক্সিস্টিং যেটা রয়েছে এটাই আমি মনে করি যে ঠিক আছে, এবং অনেকেই অনেক ধরনের প্রস্তাব দিতে পারে। তবে সেটি বাস্তবায়ন না হওয়ার সম্ভাবনাই বেশি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই বিষয়ে? আপনারাও কি হচ্ছে এই সারওয়ার তুষার যে অর্থাৎ এনসিপি যে প্রস্তাবটি করেছে এটার সঙ্গে একমত কিনা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই।